نحمده ونصلي على رسوله الكريم أما بعد বিতাড়িত শয়তান থেকে পানা চাইতেছি সকলে বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান فقوموا ليلها وصوموا نهارها صدق الله العظيم فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مستغفر فأرزق ألا من مستطلب فأعافي في ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام رواه المجاز আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে আজকে শাবান মাসের দ্বিতীয় খুতবা তাই না আসার তৌফিক দান করেছেন। আগামীকাল আমরা জানি সবাই যে আজকে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি আসতেছে, আগামীকাল শনিবার শবে বরাতের, তাই না? সংক্ষিপ্ত আকারে এই বয়ান খুতবা থেকেই আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি করেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, অর্থাৎ যখন শাবান মাসে অর্ধেক হয়ে যায়, যখন 14 তারিখ দিবাগত রাত হয়, তখন তোমরা সেই রাত্র জাগরণ করো আর পরের দিন রোজা রাখো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল্লাহা তাআলা ইয়াজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা আলা মিন মুস্তারসিক ফারযুক আলা মিন মুবতারান ফাউআকিয়াহু ফি আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক এই রাতে প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক তো সব স্থানে আছেন। আল্লাহ পাক সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস হলো যে আল্লাহ পাক কোন একটা নির্দিষ্ট স্থানে সীমা। কে কথা বলে রে? বাইরে কে কথা বলে? একটু থামান। এইভাবে তো এই আয়াত অর্থ বলে তো আমার উল্টাপাল্টা দোষ। যাদের বাচ্চা আনছেন আপনারা বাচ্চা নিজের বাচ্চাকে নিজে সামলাবেন, তাই না? কাছে বসান, তাহলে আর কথা বলবেন। ছোট বাচ্চা তো আনতে হবে, তাই না? কিন্তু তাকে পাশে বসে আপনাকে সান্ত্বনা দিয়ে থামাইতে হবে। এইটাই আমি একটা আয়াতে অর্থ বলতেছি, ভুল বললে ব্যাখ্যাটা ভুল হয়ে যাবে, তখন তো আমি গুনাহগার হয়ে যাবো। এই জন্য আমরা যারা সন্তান আনছি অবশ্যই ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ, কিন্তু পাশে বসিয়ে সান্ত্বনা দিয়ে বসে ধরে থাকি আমার ভাইয়েরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সামনে যে রাত্রিটা আসতেছে, এই যে 14 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রিটাতে আমরা ইবাদত বন্দেগী করতে পাবো ইনশাআল্লাহ। কিন্তু সিস্টেম আছে, আমরা এই রাত্রিটাতে ইবাদত বন্দেগী করা কি আছে, সিস্টেম আছে। সিস্টেম অনুযায়ী
আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে। কিন্তু বর্তমান শবে বরাত আমরা যেভাবে পালন করে থাকি তাতে কোরআন হাদিসে মিল পাওয়া যায় না। তাহলে সামনে চলেন ভাইয়েরা আমার, তাহলে কি বলতেছিলাম, 14 তারিখ দিবাগত রাত্রি শাবান মাসের কথা বলেছিলাম। আসলে আমরা সবাই জানি, কি জানি, যে শবে বরাত কথাটা কিন্তু ফার্সি। শবে বরাত কথাটা কি ফার্সি, ভালো করে বুঝেন। শবে বরাত আমরা যে বলে থাকি, এই শবে বরাত কথাটা হলো ফার্সি একটা শব্দ। কি শব্দ ভাই? ফার্সি। শবে বরাত কথাটা ফার্সি শব্দ, অর্থ রাত, আর বরাত অর্থ মুক্তি। অতএব শবে বরাতের অর্থ হলো মুক্তির রাত। সুবহানাল্লাহ বলেন। কিসের রাত বলেন? মুক্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে ডেকে ডেকে বলে থাকেন, যারা পাপ থেকে মুক্তি চাওয়ার, আজ মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে মুক্তি দান করব। এই জন্য আমরা তো অনেক গুনাহ করেছি, অবশ্যই আল্লাহকে আমাদের ডাকার দরকার আছে। অবশ্যই আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকবো। এইভাবে আল্লাহ পাক পাপ, অভাব, অনটন, রোগ, শোক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে এই রাতে মুক্তি দিয়ে থাকেন। তাই এই রাতে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়। কেউ কেউ বলেন শবে বরাত অর্থ ভাগ্যের রাত, ভাগ্য রজনী। এই অর্থ ঠিক নয়। এই অর্থটা কি নয়? এই অর্থটা ঠিক নয়। অনেকজন বলে থাকে যে এটা হলো ভাগ্যের রাত, কিন্তু এই অর্থটা কি নয়, পুরোপুরি এই অর্থটা ঠিক নয়। ভাগ্যের রজনী এর অর্থ ঠিক নয়। বরাত অর্থ ভাগ্য বাংলা ভাষায় হলে থাকে, এটা তো বাংলা কথা নয়। শবে বরাত কথাটা সঠিক অর্থ ভাগ্য রজনী নয়, বরং মুক্তির রাত। অবশ্যই কথাটা সত্য যে একটা হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের জন্য মানুষের হায়াত, মউত, রিজিক, দৌলত ইত্যাদি ফয়সালা করে থাকেন। এই হিসাবে এই রাতের ভাগ্য রজনী বলা হয়। তবে শবে বরাত কথাটা অর্থ ভাগ্য রজনী নয়, মানুষের ভাগ্য অর্থাৎ হায়াত, মউত, রিজিক, দৌলত ইত্যাদি বছরের কোন রাতে লেখা হয়। এই সম্পর্কে হাদিসে 2 রাতের কথা এসেছে। কয় রাতের কথা? 2টা রাতের কথা এসেছে। একটা হলো শবে কদর আর একটা হলো শবে বরাত। কিন্তু এটাই যে হয় এটা গ্যারান্টিমূলক এটা বলা যায় না। এটাও হতে পারে, আবার শবে কদরের রজনীটাও হতে পারে। ভাইয়েরা আমার, তাহলে এবার সংক্ষিপ্ত আমার দিকে তাকান। আমরা তাহলে কি বুঝতে পারলাম? 1 নাম্বার হলো যে এই রাতে আমরা ইবাদত বন্দেগী করব। এই রাতে আমরা কি করব বলেন? এই রাতে আমরা ইবাদত বন্দেগী করব। আমার ভাইয়েরা, শবে বরাত উপলক্ষে আমাদের কি কি করণীয় জানার দরকার আছে না? বলেন, শবে বরাত উপলক্ষে আমাদের কি কি করণীয় এ সম্পর্কে হাদিসের দ্বারা এবং ফিকাহ কিতাব যা বলা হয়েছে তা থেকে জানা যায়। শবে বরাত উপলক্ষে আমাদের সর্বমোট 6টা আমল করার নিয়ম আছে। কয়টা বলেন? 6টা। শবে বরাত, এই যে আমরা বলতেছি যে আমরা শবে বরাত এসেছে, কি এসেছে বলেন না, যে আমরা শবে বরাত পালন করব, শবে বরাত এসেছে। কিন্তু শবে বরাতের করণীয়র সাথে কি করণীয় আমরা যা করতেছি কোরআন আর হাদিসে মিল হচ্ছে, কি হচ্ছে না? তাহলে আমাদের শবে বরাতে করণীয় কি জানার দরকার আছে না নাই? কেউ এলোমেলো না করে মনোযোগ দেন। আমার ভাইয়েরা, শবে বরাতে করণীয় কি এর সম্পর্কে হাদিস দ্বারা এবং ফিকাহ কিতাব দ্বারা যা বলা হয়েছে, শবে বরাত উপলক্ষে আমাদের সর্বমোট 6টা আমল করা।
কয়টা আমল বলেন? তার মধ্যে উপরোক্ত হাদিসে 3টা আমলের কথা বলা হয়েছে। আমি 3টা বলবো, শোনেন। কয়টা আমল? 3টা আমলের কথা বলবো আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কি করি? সারাদিন হালুয়া আর রুটি তৈরি করি, আর গরুর মাংস ভুনা করে রান্না করি না বলেন? আর জবদার পোলা করি করে সারাদিন খাইলাম। রাত যখন হয়ে গেল, শরীরটা একটু অলসতা চলে আসলো। এখন বিভিন্ন সারাদিন ওই যে রুটি ডললো, রুটি বানাইতে বানাইতে খমির করতে করতে আর গোস্ত পাকাইতে বেশির জীবন আর চলে না। রাত হয়ে গেল, তিনি তো আরামের বিছানায় যায় ঘুমাইল, আর আপনারা পেট ভরে খায় ঘুমাইলেন। এটাই কি শবে বরাত? কথা বুঝাইতে পারবেন? এটাই কি শবে বরাত আমার ভাই? সারাদিন রুটি আর হালুয়া বানাইতে দিন গেল, আর রাত হইলে আপনি যদি আরামের বিছানায় ঘুমাইতে যান, এটাই কি শবে বরাত? কিন্তু এটা চলতেছে কিনা বলেন? চলতেছে কিনা? দেখো, আপনারা হয়তো বলবেন যে হুজুর আপনিও তো খাচ্ছেন, মাশাআল্লাহ, কালকে থেকে আমি তো অনেক খাচ্ছি, আজও খাইতেছি, কিন্তু শবে বরাত এই হালুয়া আর রুটি বানার নাম শবে বরাত না। শবে বরাত হালুয়া আর রুটি বানার নাম শবে বরাত না। আমরা সারাদিন এই রুটি বানাইলাম, আর হালুয়া আর গোশত তৈরি করলাম, আর খাইলাম, মানুষকে খাওয়াইলাম, দাওয়াত খাওয়াইলাম, সব কিছু করলাম, কিন্তু রাত যখন হয়ে গেল, ইবাদতের সময় আসলো, তখন আমরা আপন বিছানায় ঘুমিয়ে পড়লাম। তাহলে শবে বরাত রজনীতে আমাদের কোনো ইবাদত বন্দেগী হইল বলেন? হয়েছে? এটা দিনের মধ্যে করলাম, কিন্তু আমাদের রজনীটা হলো রাতে ইবাদত বন্দেগীটা করব। কথা ঠিক না? আমার ভাইরা এবার তাহলে শুনেন, এই শবে বরাতের রজনীতে আপনি কয়টা কাজ করবেন? সর্বনিম্ন 3টা আমল করতে হবে। কয়টা আমল? সর্বপ্রথম 1 নাম্বার আপনাকে যে আমলটা করতে হবে সেটা হলো, আপনার শরীর যদি স্বাস্থ্য ভালো থাকে, ধৈর্য যদি কুলায়, তাহলে আপনি রাতটা ইবাদত বন্দেগী করবেন। কি করবেন? রাতের মধ্যে ইবাদত বন্দেগী করবেন। এখন যদি আপনি বলেন হুজুর ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত তো বহু প্রকার আছে না নাই? যেমন জিকির আজকার আছে না নাই বলেন? তারপরে কোরআন তেলাওয়াত, তারপরে নফল নামাজ। কিতাবের ফিকার মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে, শবে বরাতে এই 3টা আমল আপনি করবেন। 1 নাম্বার হলো আপনি যে রাতটা জাগবেন, এই রাতটার ভিতরে আপনাকে নফল ইবাদতের মধ্যে কাটাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন নফল ইবাদতের মধ্যে কাটাইতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানসিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করবে মধুর সুরে। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে স্বয়ং আল্লাহর সাথে কথা বলবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি কার সাথে কথা বলতেছেন? আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কিন্তু কথা কার সাথে বলতেছেন বলেন? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, নফল ইবাদত করে রাতটা কাটাইতে হবে। 1 নাম্বার হলো নফল ইবাদত। কি ইবাদত? এর মধ্যে আপনি জিকির আজকার করবেন, কিন্তু জিকিরের ভিতরে আবার কিছু কারণ আছে, কিছু নিয়ম আছে। আমরা যারা জিকির করি, জিকির করতে করতে এমন হয় যায় নিজেরও হুঁশ নাই, এমন জিকির নয়। জিকিরটা আপনি করবেন যতগুলো আল্লাহ পাকের জিকির আছে, প্রসিদ্ধ জিকির হলো 3টা। কয়টা? 3টা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রসিদ্ধ জিকির কয়টা? 3টা। কথা বুঝেন না এখন? কয়টা? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সমস্যা আছে? বললে সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমার ভাইরা, সময় ঘনিয়ে আসতেছে, আমার দিকে তাকান, 4 মিনিট আছে আমার ভাইরা, বিশেষ শেষ। আমার ভাইরা, তাহলে আমরা জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকির আমরা করব, আর কোরআন তেলাওয়াত করব।
আর আমরা নফল নামাজ পড়বো, কিন্তু অনেক সাধারণ মানুষের ভিতরে একটা বিরাজমান আছে। বলবো কি জানেন, আমি নফল নামাজে দাঁড়াইলাম, হুজুর কয়বার সূরা ইখলাস পড়বো, এরকম আছে না একটা, হুজুর কয়বার পড়বো? অনেক মা বলে না বলে হুজুর কয়বার বলবো? 3 বার বলে, তারপর 21 বার বলে, তারপর এইরকম বিভিন্ন কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে আমরা পেয়েছি। না না না, এমন কোন নিয়ম শর্ত দেওয়া নাই আপনাকে 3 বার পড়তে হবে, 21 বার পড়তে হবে। আপনি অন্য অন্য নফল ইবাদত বলুন, নামাজ যেভাবে করেন ঠিক ওইভাবেই পড়তে পারবেন। আর আপনি যদি ইচ্ছে করেন না আমি 3 বার পড়বো, 21 বার পড়বো, তাও পড়তে পারবেন। আর যদি সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা মিলাইতে চান তাও পারবেন। এক কথা, আপনাকে বাধ্যতামূলক করা হয় নাই এই সূরা ছাড়া এতবার সারা নফল নামাজ পড়া যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে কি হলো? কোরআন তেলাওয়াত গেল, জিকির কিভাবে করবেন নিয়ম বলে দিলাম। কোরআন তেলাওয়াত করবেন আর নামাজ নফল ইবাদত করবেন। আরেকটা কাজ করতে পারবেন, বলবো কি কাজ বলেন তো? অনেকের মা বাবা মারা গেছে, গেছে কিনা বলেন? মা বাবার কবরে বসে যায় দোয়া করবেন। মা বাবার কবরে বসে গিয়ে দোয়া করবেন, রব্বুল আলামিন আজকে বরকতময় রাত, আল্লাহ তাআলা তুমি আমার মাকে maaf করে দাও, তুমি আমার বাবাকে maaf করে দাও। সাহাবী বললেন, হুজুর কি দোয়া করব? আমার তো মা নাই, বাবা নাই। আল্লাহ রাসূল বললেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন, বলবেন আল্লাহ আমার মা আমার বাবা আমাকে দুনিয়াতে অনেক কষ্ট করে যত্ন করে লালন পালন করেছে, ও আল্লাহ তুমি আমার মাকে কষ্ট দিও না কবরে। আল্লাহ এমন করে দোয়া করা যাবে কি যাবে না বলেন? আর আমরা মা বাবা সম্পদ অনেক কিছু রেখে গেছে, বাড়ি ঘর, কিন্তু মা বাবার কবরের পাশে যা দোয়া করারও সময় কিন্তু পাই না। আহা কি জীবন! যে মা বাবা এত কিছু করলো তার জন্য দোয়া করার সময়ও আমার নাই। আমার ভাইয়েরা, প্রথম নাম্বার হলো রাত্রে ইবাদত করব, নফল ইবাদত। কি হবে বলেন? নফল ইবাদত করব। এরপরে 2 নাম্বার হলো এই রাতের মধ্যে আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি আমার ভাইরা? আমরা তো জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, করছি কিনা বলেন? আমরা জীবনে অনেক গুনাহ করেছি, জানা করেছি, বেবিচার করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, এতগুলো গুনাহ করেছি যে গুনার কথা একটা একটা করে বলতে গেলে মনে হবে আমি জাহান্নামী, আমি জাহান্নামী, আমি জাহান্নামী। এই গুনার কথাগুলো মনে করবেন আর স্মরণ করবেন। 2 নাম্বার করণীয় হলো আল্লাহর কাছে আপনি maaf চাইবেন। কি চাইবেন? আমরা জীবনে গুনাহ করেছি, এই গুনাহগুলো আজকে রাতে আল্লাহর কাছে কি চাইবো বলেন? maaf চাইবো, maaf চাইবো। এরপরে 3 নাম্বার হলো, 3 নাম্বার করণীয় হলো কিতাবে ফিকার মধ্যে যেটা আমি আপনাদেরকে পড়ে শোনাইলাম, সেটা হলো এই আজকের 14 তারিখ শাবান মাসের দিবাগত রাত্রি যে আসতেছে, এই ইবাদত বন্দেগী করলাম, আল্লাহর কাছে maaf চাইলাম, নফল ইবাদত করলাম। আর 3 নাম্বার যে কাজটা করব সেটা হলো পরের দিন আমরা আজকে রাতে সেহরি খেয়ে আগামীকাল আমরা 15ই শাবান রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। কি রাখবো বলেন? এই যে কিতাবে বয়ান, এইটা আপনারা দেখতেছেন, এই কিতাবটা বয়ান ও খুতবা, এই কিতাবটা কিন্তু অন্য কোনো লেখক নাই, এমন একজন লেখক হানাফি। আমরা যারা মাযহাব মানি, এই মাযহাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা সংকলন করেছে। অতএব এখানে ভুল পাওয়া সম্ভব না। এই জন্য আমরা এই কিতাবের মধ্যে আমরা 3টা করণীয় পাইলাম। কয়টা? আরো অনেক আছে, এখন সময় নাই। আমি যখন আমাদের রাতের মধ্যে যখন মিলাদ মাহফিল শুরু হবে তখন বলার চেষ্টা করবো। এখন তো সময় বেশি নিয়ে লাভ নেই। জুমার নামাজের পরে খারাপিনা আছে, অনেক কি হবে, অনেক জায়গা যেতে হবে। এই জন্য এই আলোচনা সবে বরাদের তো আপনি কোরআন আর হাদিস থেকে রেফারেন্স দিয়ে এই জুমার 10 মিনিটে আলোচনা করা সম্ভব করেন। এই জন্য বাকি বিস্তারিত সবে বরাদের আরো অর্থ 2টা আছে, আরো অর্থ 2টা আছে। সবে বরাত নিয়ে অনেক মানে বিভ্রান্ত চলতেছে বর্তমান, অনেক আলেম অনেক আকীদা অনেক কথা বলতেছে। এই জন্য সবে বরাত নিয়ে কোনো কথা করার হাদিস না জানে বলা যাবে না। বাকিগুলো ইনশাআল্লাহ মিলাদ মাহফিলে বলার চেষ্টা করব। তার আগে শুধু 3টা কথা বললাম। 1 নাম্বার কি করণীয় মনে হারিয়েছে? 1 নাম্বার কি করণীয় বলেন? এই যে হলো না তো, রাতটা যে জাগবেন সেই রাতটা জাগবো কিসের মাধ্যমে? নফলে পাবো। রাতটা যে জাগতে যাচ্ছেন কিসের মাধ্যমে?
নফল ইবাদত। 2 নাম্বার হলো নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে কি চাইবেন? মাফ। 3 নাম্বার হলো পরের দিন আমরা কি করব? রোজা রাখব। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর বাকি বিস্তারিত আলোচনা পরে করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।